আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। তাফসীর ফাতহুল মাজিদ তৃতীয় খণ্ড পারা 29, সূরা আল মুলক 67 সূরা আল মুলক আয়াত 30 মাক্কি। সূরাতুল মুলক মাক্কিয়া, আয়াত 30। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এক বরকতময় সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। 2, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম, আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। 3, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি। 4, অতঃপর তুমি দুবার করে দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। 5, আমি নিকটবর্তী দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা তারকারাজি দ্বারা, আর ওগুলোকে শয়তানের প্রহার করার উপকরণ করেছি এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জাহান্নামের আযাব। নামকরণ মুলক। আল মুলক শব্দের অর্থ রাজত্ব, কর্তৃত্ব ও ক্ষমতা ইত্যাদি। দুনিয়া ও আখিরাতে সকল প্রকার রাজত্ব ও ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তবে দুনিয়ার রাজত্ব ও ক্ষমতা ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা মানুষের হাতে দিলেও তার প্রকৃত ও একচ্ছত্র মালিক একমাত্র তিনি। তিনি যখন ইচ্ছা কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা ক্ষমতায় অধিষ্ঠিত করেন। আল মুলক শব্দটি অত্র সূরার প্রথম আয়াতে উল্লেখিত হয়েছে, সেখান থেকেই উক্ত নামে সূরার নামকরণ করা হয়েছে। ফজিলত। সূরা মুলক একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নিশ্চয়ই কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা কিয়ামত দিবসে পাঠককে সুপারিশ করবে, ফলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। তা হলো সূরা মুলক। আবু দাউদ হাদিস 1400, তিরমিজি 2891, নাসাই হাদিস 310, সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে একটি সূরা আছে যা পাঠকের জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, এমনকি ঝগড়া করতে করতে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তা হলো সূরা মুলক। দুররুল মানসুর 6 খণ্ড 246 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ 7 খণ্ড 1231 পৃষ্ঠা। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিলুল কিতাব সূরা সিজদা ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। তিরমিজি হাদিস 2812, তিরমিজি হাদিস 2155, সহিহ। এই সূরা পাঠ করলে কবরের আযাব মাফ করে দেওয়া হয় বলে যে হাদিসটি রয়েছে তা দুর্বল। তিরমিজি হাদিস 2890, মিশকাত হাদিস 2154। সূরার শুরুতে আল্লাহ তাআলার বরত্ব, মানুষের জীবন ও মৃত্যু, সৃষ্টির মূল লক্ষ্য, তাদেরকে পরীক্ষা করা, তারকারাজি সৃষ্টি করার হিকমত, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদের অবস্থা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তারপর জাহান্নামকে তার নির্দিষ্ট আকৃতি, গুণাগুণ ও রক্ষক সহকারে প্রস্তুত করা, অতীতকালের কাফিরদের উপর আপতিত আকস্মিক বিপদাপদ অবতরণ করা এবং শেষের দিকে আল্লাহ তাআলার কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে।
1 থেকে 5 নম্বর আয়াতের তাফসীর। সূরার শুরুতেই আল্লাহ তাআলা নিজের মহিমা, গৌরব ও মর্যাদা বর্ণনা করেছেন এবং সংবাদ দিচ্ছেন যে তার হাতেই সকল রাজত্ব ও ক্ষমতা। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাই তিনি বলেছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান, সুতরাং তাকে কোনো কিছুই অক্ষম করতে পারবে না। তার ঊর্ধ্বে কেউ উঠতে পারবে না, তার ইচ্ছাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। নিজের ইচ্ছার উপর তিনি কর্তৃত্ববান ও সর্বজয়ী। তাবারাকা শব্দটি বারাকাহ থেকে উদ্ভূত। এর শাব্দিক অর্থ বেশি হওয়া। এই শব্দটি আল্লাহ তাআলার শানে ব্যবহৃত হলে এর অর্থ হয় মুশরিকরা আল্লাহ তাআলার সাথে যে সকল শিরিক করে তা থেকে তিনি সুমহান ও সুউচ্চ এবং সৃষ্টির প্রতি তার কল্যাণ ও দয়া অনেক। বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় কর্তৃত্ব। এখানে আল্লাহ তাআলার হাত অর্থে ইয়াদ শব্দটি ব্যবহৃত হয়েছে। কোরআনে আল্লাহ তাআলার হাত বোঝানোর জন্য এরূপ শব্দের ব্যবহার 5-6 বার এসেছে। সূরা মাইদার 64 নম্বর, ফাতহের 10 নম্বর, সোয়াদের 75 নম্বর, সূরা ইয়াসিনের 83 নম্বর এবং সূরা মুমিনুনের 88 নম্বর আয়াতে। এসব আয়াতে ইয়াদ শব্দ ব্যবহার দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলার হাত রয়েছে এবং সে হাত প্রকৃত হাত, কোনো রূপক নয় এবং তা আল্লাহ তাআলার শানে যেমন উপযোগী তেমন। সৃষ্টির কোনো হাতের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না এবং অস্বীকারও করা যাবে না। অনেকে বলতে পারেন এখানে হাত দ্বারা প্রকৃত হাত উদ্দেশ্য নয়, বরং রূপক অর্থে আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে। যেমন মানুষ বলে থাকে এই বিষয়ে আমার হাত নেই। আমরা বলবো মানুষের প্রকৃত হাত আছে, তবে আছে বলেই তো এখানে হাত শব্দটি ব্যবহার করতে পারা যাচ্ছে। এখন যদি কোনো প্রাণী বলে এই বিষয়ে আমার কোনো হাত নেই, তাহলে কি তার বলা শোভা পাবে? না, কারণ প্রাণীর তো হাতই নেই। সে রূপক অর্থে ব্যবহার করবে কিভাবে? যার প্রকৃত হাত বা অন্যান্য অঙ্গ রয়েছে সে কেবল সে সকল অঙ্গ রূপক অর্থে ব্যবহার করতে পারে। তাছাড়া কোরআন ও সহিহ হাদিসে এই গুণটি সুস্পষ্টভাবে প্রমাণিত। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো কোনো অপব্যাখ্যা, অস্বীকৃতি ও সাদৃশ্য ছাড়াই আল্লাহর প্রকৃত হাত রয়েছে, কিন্তু হাতের ধরন, গঠন ও প্রকৃতি সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন, আমরা জানি না। তারপর আল্লাহ তাআলা মানুষের মৃত্যু, জীবন, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে বলেন যে তিনি মানুষের মৃত্যু জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে শতামলে শ্রেষ্ঠ। শতামলের পরিচয় তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ভালো কর্মী যে আল্লাহ তাআলার হারামকৃত বিষয়াদি থেকে সর্বাধিক বেঁচে থাকে এবং আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। কুর্তুবী, মানুষের মন মগজে এই সত্যটি প্রতিষ্ঠিত হলে মানুষ সদা সতর্ক থাকে, সচেতন ও ছোট বড় যাবতীয় গুনাহ থেকে বিরত হয় এবং মনের গোপন ইচ্ছা ও প্রকাশ্য কাজকর্ম সম্পর্কে হুঁশিয়ার হয়। বিশ্ব সাম্রাজ্যের উপর আল্লাহ তাআলা যে সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতা বিরাজমান এবং তার ইচ্ছা যে বাধা বন্ধনহীন, তার প্রমাণ এই যে তিনি জীবন ও মৃত্যুর স্রষ্টা। জীবন বলতে দুনিয়া ও আখিরাতের উভয় জীবন উদ্দেশ্য। এখানে মৃত্যুকে জীবনের পূর্বে উল্লেখ করার কারণ হলো মানুষ মূলত মৃত ছিল, পরে তাকে জীবন দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো অথচ তোমরা নির্জীব ছিলে, পরে তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, পরে আবার জীবিত করবেন, অবশেষে তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। সূরা বাকারাহ 2 নং সূরার 28 নং আয়াত। মরণ ও জীবনের স্বরূপ। উক্ত আয়াত থেকে বোঝা গেল মরণ ও জীবন দুটি সৃষ্ট বস্তু।
জীবন যেমন দেহের একটি অবস্থার নাম, মৃত্যু তেমনই একটি অবস্থা। মুমূর্ষু ব্যক্তির দিকে দৃষ্টিপাত করলেই তা অনুমান করা যায়। সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে একটি ভেড়ার আকারে উপস্থিত করা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে জবাই করে ঘোষণা করা হবে, এখন যারা যে অবস্থায় আসো অনন্তকাল সে অবস্থায় থাকবে, এখন থেকে কারো মৃত্যু ঘটবে না। সহিহ বুখারী হাদিস 6584। তারপর আল্লাহ তাআলা তার সৃষ্টির নৈপুণ্যতা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে সৃষ্টির শৈল্পিক পূর্ণতা ও চমৎকারিত্ব সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সৃষ্টির এই পূর্ণতা ও চমৎকারিত্ব চক্ষুকে করে বিস্ময়ে বিস্ফোরিত, অনুভূত ও হতভম্ব। তিবাক অর্থ তাবাকাতা ফাওকা তাবাকা, এক স্তরের উপর অপর স্তর, তা হলো 7 স্তর, যা একটি অন্যটির সাথে মিলিত নয়। সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার আকাশ ও তার উপরের আকাশের মাঝে দূরত্ব হলো 500 বছরের দূরত্বের সমান। অনুরূপ প্রত্যেক আকাশের মাঝে 500 বছরের সমান দূরত্ব রয়েছে। মুজামুল কাবির, ইমাম তাবারানী হাদিস 8987। তাফাউত বক্রতা, অসামঞ্জস্য, ত্রুটি ও খুঁত, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি ও অসামঞ্জস্যতা বলতে কিছুই নেই। তাই আল্লাহ তাআলা তার সৃষ্ট আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে বললেন যে, দেখো কোনো দোষ ত্রুটি খুঁজে পাও কি না। আল্লাহ তাআলা পুনরায় ভালোভাবে দৃষ্টি দিতে বললেন, যাতে মনের ভেতর কোনো প্রকার দ্বিধা না থাকে। তারপর আল্লাহ তাআলা নিজেই বলছেন তার সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি দেখতে পাবে না, বরং তোমার দৃষ্টি কোনো প্রকার দোষ ত্রুটি ও অসামঞ্জস্যতা না দেখে ব্যর্থ হয়ে ফিরে আসবে। যে ব্যক্তি এই বিশ্বজগৎ এবং তার নিয়মনীতি ও স্বভাব প্রকৃতি সম্পর্কে ন্যূনতম তথ্য জানে, যেমনটি আধুনিক বিজ্ঞান কিছু কিছু তথ্য উদ্ঘাটন করেছে, সে নিশ্চয়ই এ ব্যাপারে বিস্ময়ে স্তম্ভিত ও হতবাক না হয়ে পারবে না। এই জন্যই কোরআন মানুষকে এই বিশ্ব প্রকৃতি ও তার বিস্ময়কর উপাদানগুলো পর্যবেক্ষণ করতে উদ্বুদ্ধ করে। অতঃপর আল্লাহ তাআলা তারকারাজির সৃষ্টির উদ্দেশ্য কী তা ব্যক্ত করছেন। আল্লাহ তাআলা তারকাকে 3টি কারণে সৃষ্টি করেছেন। 1. দুনিয়ার আকাশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। 2. শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র স্বরূপ, যেমন অত্র সূরার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। 3. পথ প্রদর্শনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ, আর তারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায়। সূরা নাহল 16 নম্বর আয়াত। অতএব এই 3টি কাজ ছাড়া তারকারাজিকে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা নিষেধ। যেমন তারকা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারকা দ্বারা সুলক্ষণ কুলক্ষণ গ্রহণ করা ইত্যাদি। আয়াত হতে শিক্ষণীয় বিষয়। সূরা মুলকের ফজিলত জানতে পারলাম। 2. আল্লাহ তাআলার হাত রয়েছে তার প্রমাণ পেলাম। 3. মানুষকে সৃষ্টি করা হয়েছে কে উত্তম আমলে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। 4. আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যতা জানলাম। 5. তারকারাজিকে মাত্র 3টি কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। এই তিনটি ছাড়া অন্য ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ। তাফসিরে ফাথুল মাজিদ 3য় খণ্ড 555 পৃষ্ঠা, সূরা আল মুলক 67। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। 6. আর যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওটা কতই না মন্দ প্রত্যাবর্তনের স্থল। 7. যখন তারা তাতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তারা তার গর্জনের শব্দ শুনতে পাবে আর তা টকবক করে ফুটবে।
8 অত্যাধিক ক্রোধে তা ফেটে পড়ার উপক্রম হবে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে জাহান্নামে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? নয়, তারা উত্তরে বলবে, হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, তোমরা তো মহা গুমরাহিতে রয়েছ। 10 এবং তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি দিয়ে অনুধাবন করতাম তবে আমরা জাহান্নামবাসী হতাম না। 11 অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, সুতরাং অভিশাপ জাহান্নামবাসীদের জন্য। 6 থেকে 11 নম্বর আয়াতের তাফসির। আলোচ্য আয়াতগুলোতে কাফিরদের জন্য জাহান্নামের যে শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে, জাহান্নামের প্রবেশকালে ফেরেশতারা তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করবে এবং তারা যে জবাব দিবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। শাহীক বলা হয় সে শব্দকে যা গাধার মুখ থেকে সর্বপ্রথম বের হয়। গাধার আওয়াজ সবচেয়ে খারাপ আওয়াজ। সূরা লোকমান 31 নম্বর সূরা 19 নম্বর আয়াত। সেদিন জাহান্নামীরাও গাধার মতো চিৎকার করবে এবং আগুনের উপর রাখা ফুটন্ত হাড়ির মতো উদ্বেলিত হতে থাকবে। তামাইয়াজু মিনাল গাইজ, অর্থাৎ জাহান্নামীদের উপর রাগে জাহান্নাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী রসুল আসেনি? উত্তরে জাহান্নামীরা আয়াতে উল্লেখিত কথা বলবে। মূলত তাদেরকে এ প্রশ্ন করা হচ্ছে নিছক তাচ্ছিল্য ও অবমাননার উদ্দেশ্য। কোনো শাস্তিযোগ্য অপরাধীর অবমাননা ও লাঞ্ছনার জন্য যখন এ ধরনের কথা বলা হয় তখন এর চেয়ে হৃদয় বিদারক কটু কথা ও কষ্টদায়ক কথা আর কিছুই হতে পারে না। সূরা জুমারের 71 নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা জুমারের 71 নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম। এই কথা জাহান্নামীরা আফসোস করে বলবে, কিন্তু সে আফসোস কোনো কাজে আসবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 556 পৃষ্ঠা, পারা 29, সূরা আল মুলক 67। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। 12 নিশ্চয়ই যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। 13 তোমরা তোমাদের কথা চুপে চুপে বলো অথবা উচ্চস্বরে বলো, তিনি তো অন্তর্যামী। 14 যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। 15 তিনিই তো তোমাদের জন্য জমিনকে চলাচলের উপযোগী করেছেন। অতএব তোমরা ওর দিক দিগন্তে ও রাস্তাসমূহে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক হতে আহার করো এবং তার ওই দিকে প্রত্যাবর্তনের স্থল। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা জাহান্নামে যাওয়ার কারণ। 2 দুনিয়াতে আখিরাতের পাথেই সংগ্রহ করা উচিত, কারণ আখিরাতে আফসোস করে কাজে আসবে না। 3 জাহান্নামে অবস্থানকারীরা জাহান্নামে সর্বদাই চিৎকার করতে থাকবে। 4 কাফিররা আখিরাতে স্বীকার করবে যে তারা দুনিয়াতে নবী রাসূলদের আনুগত্য করেনি। 12 থেকে 15 নম্বর আয়াতের তাফসীর। কাফিরদের অবস্থা বর্ণনা করার পর আল্লাহ তাআলা অপ্রকাশ্যে ভয় করে এমন ঈমানদারদের বিবরণ তুলে ধরেছেন। এখানে আল গায়ব শব্দ দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। 1 যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে অথচ তারা আল্লাহ তাআলাকে দেখেনি, আর যারা নবী রাসূলদের কথা ঈমান এনে জান্নাতের আশায় সতামল করে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য অসতামল থেকে বেঁচে থাকে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। এটা গায়েবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। 2 যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে লোকদের দৃষ্টির অন্তরালে একাকী অবস্থায় লোকজনের সামনে যেমন অপরাধ করে না, তেমনি লোকজনের আড়ালেও অপরাধ করে না। যেমন হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণী হলো যাকে সুন্দরী ও সম্ভ্রান্ত নারী খারাপ কাজের জন্য ডাকে এবং তার খারাপ কাজ করতে কোনো বাধা নেই,
কিন্তু সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সহিহ মুসলিম হাদিস 629। অতঃপর আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আলিমুম বিদাতিস সুদূর, আলিমুম বিদাতিস সুদূর, অর্থাৎ মানুষের প্রকাশ্য সহ অন্তরে যা উদ্রেক হয় তাও তিনি জানেন। আল লাতিফু অর্থ হলো সূক্ষ্মদর্শী। আদা আল লতিফ আলিমুহু বিমা ফিল কলব কুলুব, যিনি অন্তরে সমস্ত খবর জানেন ও দেখেন। ফাতুল কাদির। জালুলা শব্দের অর্থ এমন অনুগত যে যা সামনে অবনত হয়ে যায় এবং কোনো প্রকার অবাধ্য হয় না, অর্থাৎ জমিনকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের অনুগামী করে দিয়েছেন যাতে তারা চলতে ফিরতে পারে। আনুগত্য বা বশীভূত হওয়া বা পোষ মানার এই গুণটি সাধারণত জন্তু জানোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। এই গুণটি স্বয়ং পৃথিবীর উপরও প্রযোজ্য। আমরা যে পৃথিবী দেখি একই জায়গায় স্থির ও নিস্তব্ধ হয়ে আছে, বিজ্ঞানের দৃষ্টিতে আসলে তা চলমান। শুধু চলমান নয়, বরং সবেগে ধাবমান এক জন্তুর ন্যায়। আবার একই সাথে সে বিনয়বনত এবং অনুগতও। সে তার আরোহীকে পিঠ থেকে নাড়া দিয়ে ফেলে দেয় না। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে যেমন মানুষকে সুন্দর ও স্বস্তির সাথে বসবাস করার সুযোগ দান করেছেন, তেমনি পৃথিবী থেকে খাদ্য সম্ভারও উৎপন্ন করেছেন। মানাকিব শব্দটি মানাকিব এর বহুবচন, অর্থ দিক, অর্থাৎ পৃথিবীর দিক দিগন্তে ভ্রমণ করা এবং তাতে দেওয়া রিজিক অন্বেষণ করা, রিজিকের জন্য ভ্রমণ করা, ব্যবসায়ী করা, কাজ করা ইত্যাদি আল্লাহ তাআলার উপর ভরসা করার পরিপন্থী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপর সত্যিকার ভরসা করো, যেমন ভরসা করা উচিত, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দেবেন। পাখি যেমন সকালবেলা খালি পেটে বের হয়, আবার বিকালবেলা ভরা পেটে ফিরে আসে। তিরমিজি হাদিস 2344, ইবনে মাজাহ হাদিস 4164, সহিহ। সুতরাং প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলা এবং তার উপর ভরসা করা উচিত। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1. যারা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে সর্বদা ভয় করে তাদের মর্যাদা জানলাম। 2. আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবরও রাখেন। 3. পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন। 4. আল্লাহ তাআলার উপর ভরসা করার প্রকৃত অর্থ জানলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। 16. তোমরা কি নিরাপত্তা পেয়ে গেছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেবেন না, অতঃপর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। 17. অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। 18. আর তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ হয়েছিল আমার শাস্তি। 19. তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিসমূহের প্রতি যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে শূন্যে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। 16 থেকে 19 নম্বর আয়াতের তাফসির: যারা সর্বদা কুফরি ও অবাধ্যতায় লিপ্ত থাকে তাদেরকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমক ও সতর্কবার্তা যে তোমরা কি আকাশে যিনি আছেন তার ব্যাপারে নিশ্চিত যে তিনি তোমাদেরকে জমিন সহ ধসিয়ে দেবেন না, যার কারণে তোমরা অন্যায় কাজে সর্বদা ব্যস্ত থেকেই যাবে। প্রকৃতপক্ষে যেমনটি তোমরা মনে করছো বিষয়টি তেমন নয়। আল্লাহ তাআলা এতে সক্ষম, তারপরেও তার দয়া ও অনুগ্রহ যে তিনি দুনিয়াতে তা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى
فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। আর যদি আল্লাহ মানুষকে তাদের কাজকর্মের দরুন পাকড়াও করতেন তবে দুনিয়ার বুকে একটি প্রাণীকেও রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন এসে পড়বে তাদের সেই নির্দিষ্ট সময়, তখন তিনি তাদের কর্মের প্রতিফল দেবেন। আল্লাহ তো তার বান্দাদের বিষয়ে সর্বদ্রষ্টা। সূরা ফাতির 35 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاسبا ثم لا تجدوا لكم وكيلا। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হ্যাঁ এটা বলছি, তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি তোমাদেরকে সহ কোনো অঞ্চল ধসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী মেঘ প্রেরণ করবেন না। তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না। সূরা ইসরা 17 নম্বর সূরা 68 নম্বর আয়াত। তারপর আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন পূর্ববর্তী জাতির কথা, যেমন লূত আলাইহিস সালাম এর অবাধ্য জাতিকে তিনি অবাধ্যতার কারণে জমিনে ধসিয়ে দিয়েছিলেন, হস্তি বাহিনীকে পাথরের বৃষ্টি দ্বারা ধ্বংস করেছেন। অতএব তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব দিতে সক্ষম। তাই একজন মুমিন কখনো আল্লাহ তাআলার পাকড়াও থেকে নিশ্চিত থাকতে পারে না, বরং তার বিশ্বাস থাকবে এমন যে কোনো সময় আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ তাআলার পাকড়াও থেকে নিরাপদ মনে করা এবং আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। মুজামুল কাবির, ইমাম তাবারানী, হাদিস নম্বর 8783। অর্থাৎ পাখিরা যখন হাওয়াতে উঠতে থাকে তখন তারা পাখা মেলে দেয়, কখনো উড়ন্ত অবস্থায় পাখি গুটিয়ে নেয়। এই পাখা মেলাতে এর গুটিয়ে নেওয়াকে কবাদ বলে। কবাদ। আকাশে কে পাখিকে স্থির রাখেন? একমাত্র দয়াময় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত ক্ষমতাবান। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করে চলা উচিত, আল্লাহ তাআলার রহমতকে স্মরণ করা উচিত। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1. আল্লাহ তাআলার পাকড়াও থেকে মুক্ত মনে করা কবিরা গুনাহ। 2. পূর্ববর্তী জাতিদের বিবরণ তুলে ধরার প্রধান কারণ হচ্ছে তা থেকে শিক্ষা গ্রহণ করা। 3. আল্লাহ তাআলার অশেষ ক্ষমতার কথা জানতে পারলাম। أعوذ بالله من الشيطان الرجيم. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. 20 থেকে 27 নম্বর আয়াতের তাফসীর।
যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে এবং তাদের কাছে সাহায্য চায় ও রিজিক তলব করে, তাদের ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদে আল্লাহ তাআলা বলেছেন, তাদের কি এমন কোনো বাহিনী আছে যে তাদেরকে সম্পদ সন্তান প্রদান ও বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে? না, এরূপ কিছুই নেই, বরং আকাশ ও জমিনের সকল বাহিনী আল্লাহ তাআলার, বরং তারা ধোঁকায় পড়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আসমান ও জমিনের সব সেনাবাহিনী আল্লাহরই হাতে রয়েছে, তিনি মহাশক্তিশালী ও প্রজ্ঞাময়। সূরা ফাতহ 48 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা মানুষের সামনে জীবিকার ব্যাপারে একটি প্রশ্ন তুলে ধরেছেন। এ জীবিকা সে প্রতিনিয়ত উপভোগ করছে, অথচ তা কোথা থেকে এলো একটু চিন্তা করছে না, অথবা এ জীবিকা কখনো বন্ধ হয়ে যেতে পারে কিনা ইত্যাদি। ইং আমসাকা রিজকাহ, অর্থাৎ যদি আল্লাহ তাআলা কোনো প্রকার রিজিক প্রদান না করেন তাহলে কে আছে যে রিজিক দেবে? অর্থাৎ কেউ নেই। মানুষ বলতে পারে, আমরাই তো কষ্ট করে ফসল ফলাই, নিজেরা কষ্ট না করলে তো রিজিক পাচ্ছি না, তাহলে আল্লাহ তাআলা রিজিক কিভাবে দিল? আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যে ফসল ফলাই তার জন্য সূর্যের আলো, পানি, উর্বর জমি, ঋতুর পরিবর্তন ইত্যাদি প্রয়োজন হয়। আল্লাহ তাআলা এসব না দিলে আমরা কি ফসল ফলাতে পারবো? কখনোই না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য এসব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুনা আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউনা লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তোমরা যে বীজ বপন করো সে বিষয়ে চিন্তা করেছো কি? তোমরা কি ওকে অঙ্কুরিত করো? না, আমি অঙ্কুরিত করি। আমি ইচ্ছা করলে একে খড়কুটোয় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 64 নম্বর আয়াত। অর্থাৎ তারা তাদের অবাধ্যতা ও ভ্রষ্টতার মধ্যে অবিচল রয়েছে। তারপর আল্লাহ তাআলা মুমিন ও কাফিরদের একটি উদাহরণ দিচ্ছেন। কাফিরদের উদাহরণ সে ব্যক্তির মতো যে মুখে ভর দিয়ে চলে ও ডান বামে কিছুই দেখতে পায় না। যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে যেমন গন্তব্যে পৌঁছতে পারে না, তেমন কাফিররাও গন্তব্যে পৌঁছতে পারে না। ইয়ামশি সাওয়িয়া, অর্থাৎ যে ব্যক্তি সরল সঠিক পথে চলে, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের সরল সঠিক পথে চলে যা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর কাফিরদেরকে চেহারার উপর দিয়ে থাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم মুস্তাসলিমুন। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিমদেরকে এবং তাদের সাথীদেরকে, আর তাদেরকে যাদের তারা ইবাদত করতো আল্লাহ ব্যতীত, অতএব তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাও জাহান্নামের পথে, আর তাদেরকে একটু থামাও। অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো যে একে অন্যের সাহায্য করছো না? বরং সেদিন তারা সবাই হবে আত্মসমর্পণকারী। সূরা সাফফাত 37 নম্বর সূরা 22 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষকে যে সকল নিয়ামত দান করেছেন, এখানে তার মধ্যে অন্যতম কয়েকটি কথা উল্লেখ করেছেন। মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কান ও চোখ না থাকলে সে বাহ্যিকভাবে সম্পূর্ণ অচল। সে চলতে পারবে না, কিছু দেখতে পাবে না এবং শুনতেও পাবে না। আর অন্তর শক্তি না থাকলে ভালো মন্দ ও সত্য মিথ্যা কিছুই পার্থক্য করতে পারবে না। অথচ এসব নিয়ামত পাওয়ার পরেও অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা 34 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আমার বান্দাদের মধ্যে খুব অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা 34 নম্বর সূরা 12 নম্বর আয়াত।
ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা 34 নম্বর সূরা 12 নম্বর আয়াত। অতঃপর মক্কার মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করে বলল, কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন যে তুমি বলে দাও এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়ে বেশি জানে না। সহিহ বুখারী হাদিস 4788, 4777, সহিহ মুসলিম হাদিস নম্বর 8। অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করার কারণে কাফিররা কিয়ামতের দিন দিশাহারা হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1, কাফিররা বাস্তবেই ধোঁকায় আছে। 2, আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিলে তা পুনরায় দেওয়ার কেউ নেই, অতএব তার কাছেই সকল প্রকার রিজিক চাওয়া উচিত। 3, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। 4, পুনরুত্থান দিবসের সময় সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন। أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। 28, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি রহম করেন, তবে কাফিরদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে। 29, বলো তিনি দয়াময়, আমরা তার প্রতি বিশ্বাস করেছি এবং তারই উপর ভরসা করেছি। অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট গোমরাহিতে রয়েছে। 30, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তবে কে তোমাদেরকে এনে দেবে প্রবহমান পানি। 28 থেকে 30 নম্বর আয়াতের তাফসির: যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করত, আল্লাহ তাআলা তাদেরকে বলে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বলে দাও যদি তোমরা নিরাপদ থেকে যাও আর আল্লাহ তাআলা আমাকে ও আমার অনুসারীদের ধ্বংস করে দেন, তাহলে এতে তোমাদের কোনো উপকার হবে না, কেননা তোমরা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করছো। অতএব তোমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে কে নাজাত দেবে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও বলে দাও যে আমি দয়াময় আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং তার প্রতি ভরসা করি। অতএব অচিরেই জানতে পারবে কে পথভ্রষ্ট। গৌরা, অতল তলে চলে যাওয়া, অর্থাৎ যদি পানি জমিনের অতল তলে মানুষের ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে এনে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। এটি মানুষের জীবনে অতি ঘনিষ্ঠ ও অতি প্রয়োজনীয় বরং অত্যাবশ্যকীয় উপকরণ, বিশেষ করে মরু অঞ্চলে বসবাসকারী মানুষদের, কারণ তারা যেখানে কোনো কূপ বা পানির নালা পেত সেখানেই বসবাস করত। তাই আল্লাহ তাআলা তাদের জীবন ধারণের এই গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে বলেছেন, যদি এ পানি অতল তলে চলে যায় তাহলে একমাত্র আল্লাহ তাআলাই এনে দিতে পারেন, অন্য কেউ না। সুতরাং মানুষের মন মগজে যদি আল্লাহ তাআলা সার্বভৌমত্ব ও সর্বশক্তিমান হওয়ার বিশ্বাস বিদ্যমান থাকে এবং বিশ্বাস করে যে তাদের ক্ষণিকের জন্য সৃষ্টি করা হয়েছে, অতঃপর তাকে মৃত্যুবরণ করতে হবে ও সকল কর্মের হিসাব দিতে হবে, তাহলে তার দ্বারা কোনো প্রকার অবাধ্যতামূলক কাজ হওয়া সম্ভব নয়। আয়াত হতে শিক্ষণীয় বিষয়: 1, আল্লাহ তাআলার উপর ভরসা করা ওয়াজিব। 2, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং বাতিলকে দূরীভূত করার জন্য তর্ক বিতর্ক করা শরীয়ত সম্মত। সূরা আল মুলক এর তাফসীর সমাপ্ত। তাফসীর ফাতুল মাজিদ, 3য় খণ্ড। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।